বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না কোনোদিন। সকাল সকাল তার ময়লা কাঁথা, জামা কাপড় আর সযত্নে ধুতে হবে না। তার জন্য শখ করে আর নতুন করে কোনো খেলনা কেনা হবে না। জেদ করে দাঁতহীন মাড়িগুলো দিয়ে কামড় দিতেও চাইবে না। দু হাত মুঠ করে আমার চুলগুলো আর ছিঁড়বে না। বাবা চুল দাড়ি টেনে আর টানও দেবে না। নতুন নতুন আলাদা আলাদা খাবার রান্না করার ঝামেলাটাও আর একদিন থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরো ঘরময় তার খেলনা বাটিগুলো গোছানোর কাজ আর থাকবেও না। নতুন খেলনা দেখলে তার বাবা আর সেগুলো কিনেও আনবে না বাড়িতে। আমার এই হাত দিয়ে তাকে আর স্নান করিয়ে দিতে হবে না। খালি বুকটায় তাকে আর আমি আর জড়িয়ে ধরে ঘুমোতে পারবো না। কারণ সন্তান একদিন বড় হয়ে যাবে। যে যন্ত্রণা ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও হয়তো একদিন শেষ হয়ে যাবে। নিজের কাটাছাড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দু হাত ধরে তাকে যখন প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেই দিনও আজ গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই, এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না। নমস্কার ফ্যামিলি, আমি পূজা। আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি বললাম হয়তো এগুলো প্রত্যেকটা মায়ের মনের ভেতরের কথা। যে চোখের সামনে যখন সন্তানরা বড় হয়ে যায়, তখন যেন মনে হয় এই তো সেদিন আমার কোলে এলি, এত তাড়াতাড়ি তুই বড় হয়ে গেলি। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কিছু। আমার ছেলে নতুন স্কুলে ভর্তি হয়েছে। এবার আমার ছেলেও তো আমার কাছ থেকে একটু দূরেই সরে গেল। আমার থেকে এবার ও আলাদাই থাকবে, সেটা 1 ঘন্টা হোক বা 3 ঘন্টা বা 4 ঘন্টা। হয়তো সেটা বাহ্যিকভাবে যেদিন থেকে ও জন্ম নিয়েছে সেদিন থেকে ও আমার সঙ্গে সবসময়ের সাথী, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যেদিন থেকে ওকে আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে, সেদিন থেকেও আমার সঙ্গে সবসময় সাথী। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো দিন আমি 1 ঘন্টার জন্য কেন 10 মিনিটের জন্য আমি ওকে আমার চোখের আড়াল করিনি। আর আজকে ফার্স্ট দিন এরকম হবে যেদিন ও আমাকে ছেড়ে থাকবে, তা আবার 1 ঘন্টা। সেইটা নিয়েই আমি একটু টেনশানে আছি। কি হবে কি হবে না জানি, সব কিছুই ঠিক আছে। অভিজ্ঞতা তো আমার কাছে নতুন, তাই একটু টেনশন হচ্ছে। তার নিজের পছন্দ মতোই ব্লু টিফিন বক্স, ব্লু কালারের ব্যাগ, ব্লু কালারের পেন্সিল বক্স সব কিছুই বেছে নিয়েছে তার পছন্দ মতো রং দিয়ে। আর এই যে জামা জুতো এগুলো সব কিনে এনেছি, এগুলো সবও পরে যাবে। তো এগুলো ভেবে খুব এক্সাইটেড লাগছে আমারও। দুপুরবেলা বসে বসে ওর বইগুলো আমি সব মলাট পরিয়ে দিয়েছি। সন্ধেবেলা গিয়ে এগুলো সব কিনে এনেছি। আর এই ধরনের স্যান্ডো গেঞ্জি আমি কোনোদিনও ওকে পরাইনি, এইবার ফার্স্ট টাইম আমার ছেলে পরবে। কোনো কারণে আজকে তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সকালের জন্য ছেলের
টিফিন কি নিয়ে যাবে সেটার ব্যবস্থা করলাম, সকালে কি খেয়ে যাবে সেটার ব্যবস্থা করলাম, বরের জন্য টিফিন বানালাম। নিজের বোধহয় কিছুই খাওয়া হয়নি। আর চামচের মধ্যে আঠার দাগটা কিছুতেই উঠছিল না। ভাবলাম ও টিফিন করে আসুক, স্কুল থেকে আসুক, তারপর আমি ঠিক করব। এই যে আমার ছানাটাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি। এবার একটু আদর করে আজকে প্রথমবার মাকে ছেড়ে যাবে, আর আমি আমার ছেলেকে ছেড়ে প্রথমবার থাকবো। দুজনেরই আজকে একটু ইমোশনাল টাইম। এই যে আমি ছেলেকে 1 ঘন্টার জন্য আজকে আমি প্রথম দিন দিতে যাচ্ছি। এরপর থেকে ও সারা জীবনই একটু একটু করে টাইমিংটা বাড়বে, আর আমাদের থেকে ও আরও 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 টাইমিংয়ের দূরত্বের সাথে সাথে সরে যাবে দূরে। সেটাই জগতের নিয়ম, যে যার নিজের মতো করেই বাঁচতে শিখে যায় একটা সময় পর। কিন্তু এই টাইমিংটাই তো আমাদের কাছে একটু কষ্টজনক মা বাবা হিসেবে। ছাড়তে তো হবেই, তাকে কতক্ষণই বা ধরে রাখা যাবে। স্কুলের নতুন ড্রেস পরে আমার ছেলে কিন্তু খুব এক্সাইটেড ছিল। তো ও ভেবেছিল ওকে আমি স্কুলে ইয়েলো কালারের কোনো বাসে তুলে দেবো, ও সেই বাসে করে স্কুলে যাবে। কিন্তু আমাদের স্কুলটা যেহেতু কাছেই ছিল, আমি সেজন্য স্কুটিতে করে ওকে দিতে যাব। তো ওকে আমি অনেকভাবে ভালো করে সেটা বুঝিয়েছি। আর নতুন ড্রেস পরে, নতুন জুতো পরে, নতুন ব্যাগ নিয়ে সেও কিন্তু খুব এক্সাইটেড। আজ থেকে ছেলের জীবনে কিছু মানুষের এন্ট্রি হবে, শুধুমাত্র তার মা বাবা বা তার পরিবার নয়। এবার সে বাইরের মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে। এবার তার নতুন ফেভারিট টিচার হবে, তার ভালো বন্ধু থাকবে কিছু, ভালো খারাপ বন্ধু থাকবে কিছু, সব মিলিয়ে মিশিয়েই থাকবে। কিছু ভালো অভিজ্ঞতা, কিছু খারাপ অভিজ্ঞতা, এই সব কিছুই থাকবে আজ থেকে তার জীবনে। না, বই খাতা দেইনি আজকে। ম্যাম বলেছে বই খাতা নিতে না। আজকে শুধু প্রথম দিন তো, আজকে সবাই শুধু খেলা করবে, কান্নাকাটি করবে। কি করবে তুমি? তুমিও কি কান্নাকাটি করবে আজকে? তুমি কোথায় চলে যাচ্ছ একা একা? একা একাই চলে যাবে? চলে এসেছি ছেলের হাত ধরে স্কুলে, ওকে বসাতে। স্কুলে প্রথম দিন তো ফ্রেন্ডসদেরকে অ্যালাউ করেছিলেন ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়ার জন্য। আর প্রত্যেকটা চেয়ারের মধ্যে বাচ্চাদের নাম লেখা আছে, সেই জায়গাতেই বাচ্চাদেরকে বসানোর জন্য বলে দিয়েছিলেন। চলো উড়ে চলে যাবে। অনেকের মনে হতে পারে আমি এগুলো একটু বেশি বেশি হয়তো ভাবছি, কিন্তু বিশ্বাস করো যেগুলো আমি ফিল করছি আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এফবি থেকে দেখছো, ফেসবুক থেকে, তারা চ্যানেলটা প্লিজ পেজটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন মিনি ব্লগে। বাই।